হ্যালো ফ্রেন্ডস, রাজকুমারী আনিসা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে বিফ কাচ্চি বিরিয়ানি। আমার এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কাচ্চি রান্না করার জন্য এখানে আমি বিফ ভালো করে কেটে ধুয়ে গরু মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, টক দই, মরিচের গুঁড়া, পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে তারপর দিয়ে দিব সেই বেরেস্তা করেছিলাম, বেরেস্তার তেলটাও দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি এখানে আলু নিয়েছি 4-5টার মতো, ছিলে আমি একটু ফ্রুট কালার দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে যে পাতিলে বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেই পাতিলে মাংসগুলো ভালো করে বিছিয়ে দিয়েছি আর আলুটাও দিয়ে দিলাম। আলুটা সুন্দর করে বিছিয়ে দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে আমি চালটা রেডি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাউল নিয়েছি। চালটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিব। ভালো করে আলতো হাতে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। এভাবে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি চালটা। 1 ঘন্টা পর আমি অন্য একটা পাতিলে গরম পানি বসিয়েছি ভাত রান্না করার জন্য। এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে পানিটাকে বলকুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল, দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। গরম মশলাটাকে আমি একটু নিয়ে নিব। আমি ভাত থেকে গরম মশলাটুকু উঠিয়ে নিচ্ছি, আপনারা চাইলে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে একদম 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, গরম পানি। ভাতের চাউল সিদ্ধ করতেছি সেই পানি থেকে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিব, কারণ সেটা আমার লাগবে একটু পরে। আমার চালটা একদম হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে চালটাকে নিয়ে আমি মাংসের উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে মাংসের উপরে ভাতগুলো ছড়িয়ে দিতে হবে একদম সমান করে। তো আমার সবগুলো ভাত এখানে দেওয়া হয়ে গিয়েছে। সুন্দর করে বিছিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঠবাদাম কুচি আর কিশমিশ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টার মতো, দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এবার হচ্ছে সেই পানিটা উঠিয়ে রেখেছিলাম সেখানে গুঁড়া দুধ আর ঘি দিয়ে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ফ্রুট কালার, দিয়ে ঢাকনাটা আটকিয়ে দিব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও হচ্ছে আমি আটকিয়ে দিয়ে দিলাম। পাতিলের নিচে একটা মোটা তাওয়া বসিয়ে আমি এটাকে 5 মিনিট হাই হিটে রেখে 20 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি। দেখুন আমার কাচ্চি একদম ঝরঝরে হয়েছে, একটা চালও ভেঙে যায়নি, মাংসটাও পারফেক্ট হয়েছে, আলুটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা, এভাবে আপনারা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাচ্চিও এরকম ভালো হবে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।